আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাই রে সোরের দেশ, নতুন বন্দোবস্তকারীরা কই? ও নতুন বন্দোবস্তকারীরা কোথায় তোমরা? লাল স্বাধীনতার বাল চুরি করে ফল চুরি করে খাওয়ার জন্যই লাল স্বাধীনতা করেছ? ফার্মগেটে ঐতিহ্যবাহী ফল মেলায় 25 সালের একেবারে প্রকাশ্যে মানে বোরকা পরা, টুপি পরা, দাড়িওয়ালারা ঐতিহ্যবাহী ফল মেলা থেকে ফল লুট করতেছে, সেটা দেখে আমি অবাক হয়ে গেলাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিল যে সবার কম্বল হলো, আমার কম্বলটা কোথায়? যত লক্ষ লোক, তার চেয়ে বেশি তিনি কম্বল নিয়ে এসেছিলেন। চোরের দেশ। এই ধরনের লুটপাট, হরিলুট আমরা বিগত কয়েক বছর দেখি নাই। ফার্মগেট একটা জনবহুল অঞ্চল। ঢাকা শহরে যারা গেছেন তারা দেখবেন, বুঝবেন যে ফার্মগেট একরকম জনবহুল অঞ্চল। সে অঞ্চলের একটি ঐতিহ্যবাহী ফল মেলা। এর আশেপাশে পুলিশের আধিক্য কম নয়, এর আশেপাশে সবসময় পুলিশ থাকে। জানেন ফার্মগেটের পাশে কত গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। সেখানে দিনের আলোতে প্রকাশ্যে ঐতিহ্যবাহী ফল মেলার ফল লুটপাট করেছে এই ছ্যাবলা বাঙালি যারা চুরি করেছে। একজন দেখলাম তার মুখে দাঁড়িয়ে আছে, সে 2টা ডাব নিয়েছে। তা 2টা ডাবের দাম কত? 50, 100 বা 100, 200, মানে 150, 300 টাকাই হোক। হাই রে ছোটো লোক, তোর এই ছোটো লোকই মানে এই হরিলুট, মানে 5ই আগস্টে যে হরিলুট করেছিল, বা বিভিন্ন সময় আপনারা দেখতেছেন বিভিন্ন নেতাকর্মীর বাড়িতে যে মব ভায়োলেন্স করে হরিলুট করতেছে, সেই ছ্যাবলামি, সেই বাটপারি, সেই ছোটো লোকই এদের গেল না। এরা মানে টুপি মাথায় দেওয়া লোকদেরকেই আমি ওখানে বেশি দেখলাম, মানে মনে হলো মাদ্রাসা ছাত্র এরাই বেশি দেখলাম। এরা মনে করেন যে উদ্দুসারে বা যেভাবে হরিলুট করতেছে, চুরি চাপটামি করতেছে, মানে এরা যে ছোটো লোক, মানে এরা শুধু নয়, ওখানে যারা চুরি করেছে তারা যে ছোটো লোক। এবং বাংলাদেশের প্রশাসন বলে যে বাংলাদেশে এখন আর কোনো কিছু নেই, আইন শৃঙ্খলা নিরাপত্তার যে আকাশচুম্বী অভাব, তারই একটা জ্বলন্ত প্রমাণ হলো প্রকাশ্যে ফার্মগেটের মতো স্থানে আপনার ঐতিহ্যবাহী ফল মেলার ফল হরিলুট করা। এই লুটপাট যারা করেছে এরা বিশ্বের বুকে, আপনারা জানেন কিছুদিন আগে আপনারা মার্চ টু ফিলিস্তিন এর যখন কর্মসূচি হলো, তারা যাওয়ার সময় বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থাপনায়, বিভিন্ন জুতার দোকানে জুতা দেখেন না, মানে ইসরায়েলে পণ্য জুতা, সেই জুতা চুরি করে পায়ে দিতে তার অসুবিধা নেই। আপনারা জানেন ঘটনা একটা ঘটেল, চুরি করে নিয়ে গেছে, পরে পায়ে খাটিয়ে আবার চেঞ্জ করতে এসেছিল, সে ঘটনা আপনারা দেখেছেন। এই হলো এদের মেন্টালিটি, এই হলো এদের মানসিকতা। ধর্মীয় উদারতা, ধর্মের জন্য জীবন দিতে পারে, অথচ ধর্মীয় যে বিধিনিষেধ আছে, যে নিষেধাজ্ঞা আছে, সেগুলো তারা মানে না। আমরা যখন বলি তখন আমরা নাস্তিক, মুনাফেক, কাফের হয়ে যাই। ওরা আকাম কুকাম করবে বলা যাবে না, এরা চুরি করবে বলা যাবে না, ওরা হরিলুট করবে বলা যাবে না, ওরা মব ভায়োলেন্স করবে বলা যাবে না বলে আপনি নাস্তিক, আপনি মুনাফিক, আপনি কাফের, আপনি মানে বিদাতকারী। এই ধরনের ছোট লোকের কাছ থেকে সব কথা শুনতেও ভালো লাগে যে এরা নিজেরাই তো ইসলামটারে একেবারে নগণ্য নিকৃষ্ট জায়গায় নিয়ে যাচ্ছে। এই ভিডিও, এই টুপি মাথায় দেওয়া ছোটগুলো ভিডিও যারা এখন দেখবে যে 20 টাকা, 50 টাকা, 100 টাকার ফল চুরি করার জন্য কি লাফালাফি দাপাদাপি করেছে, তখন মানুষের কাছে এই মুসলমানদের স্থানটা কোথায় যাবে? অবাক লাগে। এরা এত ছোট লোক। ইসলাম ধর্ম এদেরকে এই শিক্ষা দিয়েছে, ইসলাম ধর্ম জীবনেও এই মানুষকে এই শিক্ষা দেয়নি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আর এই ধরনের উদ্ভট, উৎপড়া, বেয়াদব, হরিলুটকারী, তাদের থেকে মানুষকে রক্ষা করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।